হ্যালো, নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত কয়েক মাস আগে আমরা গেছিলাম দার্জিলিং। তো ভিডিওটি সেরকমভাবে এডিট করা ছিল না বলে আমি পোস্ট করতে পারিনি। তো আজকে ফোন ঘাঁটতে দেখছিলাম যে ভিডিওটি দেখছিলাম। আর ভাবলাম যে এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, কিছু জিনিস রয়েছে যেগুলো শেয়ার না করলে না হয়। তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করা যাক। তো আমরা যখন গেছিলাম তখন ছিল ঠান্ডার দিন, ঠান্ডা প্রায় শেষের দিকে তখন। তো পাহাড়ে যত উপরে যাবেন তত ঠান্ডাটা বেশি লেগে যায়। আর আমি জানি না আর মানে কার এরকম হয় কি হয় না, আমার তো প্রায় হয় যখন কোনো সময় পাহাড়ে যাব, সেটা গরমের দিনই হোক বা অন্য যে কোনো সময়ই হোক। পাহাড়ে যাওয়ার সময় যখন যত উপরে উঠবো না তত মানে হঠাৎ করে কান বন্ধ হয়ে যায়, মানে কিছু শোনা যায় না। হঠাৎ করে মনে হয় যে কানের মধ্যে কেউ কিছু একটা দিয়ে কান বন্ধ করে রাখলো, এরকম আমার হয়। আবার একটু মানে উপরে গেলাম কি আবার একটু নিচে আসলাম তখন আবার অটোমেটিকলি খুলে যায় কান, কিন্তু হঠাৎ করে কান বন্ধ হয়ে যায়। এটা কার কার হয়েছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা যাচ্ছিলাম দার্জিলিং। তো আমরা মোটামুটি সকাল 9টা-10টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু আমরা দুজনেই যাচ্ছিলাম তার জন্য আমরা কোনো বড় গাড়ি ভাড়া করিনি, আমরা স্কুটিতে করেই চলে গেছিলাম। আর একটা শুধু বড় ব্যাগ নিয়েছিলাম বাস। আর খাওয়া দাওয়ার তো কোনো চিন্তার বাড়ি থেকে দার্জিলিং যেতে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার লেগে যায়। আগে জানেন তো, যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়ি থেকে উপরে যখন পাহাড় দেখা যেত তখন মনে হতো যে সেগুলো এবড়ো খেবড়ো করা পাথর, শুধুমাত্র পাথর রয়েছে আর কিছু নেই। কিন্তু যখন পাহাড় ঘোরা বা পাহাড়ে যাওয়া শুরু করলাম তখন থেকে বুঝতে পারলাম যে সেই এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে বড় বড় অনেক উঁচু নিচু করা গাছ। পাহাড়ের গাছগুলো সত্যি দেখতে খুবই সুন্দর। এখন মোটামুটি প্রায় আমরা কার্সেং গেট ক্রস করলাম। কার্সেং ক্রস করে এটা একটা ভিউ পয়েন্ট, এখানে অনেক মানুষজন আসে ফটোশ্যুট করে, ফটো তোলে। তো এই যে দেখুন নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, এই উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে রাস্তাগুলো প্রায় ইউ শেপ করে উপরে ওঠে আবার ইউ শেপ করে নিচে নামে। তো দেখবেন উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে দেখতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, কিন্তু যখন আপনার গাড়ি চালাবেন কি গাড়িতে বসে থাকবেন মানে অতটা ভয় লাগবে না। আর রাস্তাগুলোর স্পেসটা অনেকটা করে বেশি থাকে, প্লাস সাইডে অনেকগুলো ব্যারিকেড লাগানো থাকে, তার জন্য ভয়ের সেরকম কিছু ব্যাপার নেই। যারা প্রথমবার যায় তারা হয়তো একটু আধটু ভয় লাগতে পারে। এই কার্শিয়াংয়ের গেট আর ভিউ পয়েন্ট পার করে মোটামুটি 33 কিলোমিটার গেলেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। মোটামুটি এটা আমরা দার্জিলিংয়ের রাস্তা ধরে নিয়েছি। এখান থেকে দার্জিলিংয়ের রাস্তা শুরু, এই যে বললাম না ইউ শেপ করে যায়, এই উপর থেকে নিচে দেখলে ওরকম মনে হয়। যাওয়ার সময় বা আসার সময় অতটা এসে লাগে না। আর যত এই যে উপরে যাচ্ছি তত দেখুন সূর্যের সোনালি রোদটা গায়ে লেগে একদম চারপাশের পরিবেশ আর দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে জাস্ট মানে ওয়াও, জাস্ট ওয়াও। আর দার্জিলিং প্রায় পাহাড়ের সেই চূড়ায় অবস্থিত, মানে পাহাড়ের অনেক মাথার উপরে গিয়ে তারপরে ওখানে দার্জিলিং। না চলে এসেছি আমরা দার্জিলিং শহরে। এখানেই পুরো বাড়িগুলো দেখুন, সব প্রত্যেকটা বাড়ি সেই পাহাড়ের মধ্যে হচ্ছে, যে পাহাড় কেটে কেটে বাড়িগুলো বানানো হয়েছে। আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগে, যে পাহাড়ের মধ্যে বাঙালি হোটেলও অনেক রয়েছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের ভাত না খেলে চলে না, তো শুধু চাউমিন মোমো খেলে তো হবে না। তার জন্য বাঙালিদের কথা ভেবে ওখানে অনেকগুলো বাঙালি হোটেল করা হয়েছে, যেটা ভাত মাছ সব পাওয়া যায়। পাহাড়ি রাস্তা, পাহাড় থেকে সূর্য, আকাশ আর এই যে পাহাড়ি বাড়িগুলো দেখতে খুবই অসাধারণ। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আর রুম ভাড়া করে রেস্ট করে তারপর ভিডিও করে নিই একবারে রাতে বেরিয়েছিলাম। ভাবলাম এসেছিলাম চলো রাতে একটু ঘুরে দেখি, কিছু শপিং করি আর খাওয়া দাওয়া করি। কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের মোটামুটি বেরোতে 11টা বেজে গেছিলো, যার জন্য আমরা খাওয়ার দোকান একদম পাইনি। আর যেগুলো শপিং করার মতন ছিল শুধু ঠান্ডার কাপড়, যেহেতু আমরা ঠান্ডার দিন গেছিলাম। আমার এমনিতেই বাড়িতে প্রচুর পরিমাণে ঠান্ডার কাপড় ছিল, তার জন্য সেগুলো আর শপিং করিনি। তো বাড়ি এসে রুমে আমরা বিরিয়ানি অর্ডার করলাম, যেহেতু বাইরে পেলাম না, তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। এটা তারপরে দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু তারপরের দিনই আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। তো ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি, ঘুরে যা হবে দেখা যাবে। আর এই জায়গাটা, এটা হচ্ছে টি গার্ডেন। দার্জিলিংয়ের টি গার্ডেন খুবই একটা মানে ফেমাস জায়গা। এখানে অনেক অনেক মানুষ আসে, ফটো তোলে, কিছু কিছু আবার শুটিংও এখানে করা হয়েছে। দার্জিলিংয়ে যে কয়েকটা জায়গা খুবই মানে নাম করা, সেটা হচ্ছে দার্জিলিং টি গার্ডেন, একটা জু, আর হচ্ছে
একটা বুদ্ধিস্ট টেম্পল আছে আর একটা পার্ক। এই কয়েকটা জায়গা খুবই নামকরা, আপনারা গেলে অবশ্যই সেখানে ঘুরবেন। আমরা যেহেতু দুজনেই গেছিলাম আর তারপরের দিনই আমাদের বাড়ি আসার কথা ছিল, তার জন্য আমরা টি গার্ডেন, জু আর ঘুম আর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ওই জায়গায় গেছিলাম। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ওই জায়গা থেকে দূরে মানে সানের যে দৃশ্যটা, প্রপার সূর্য কিভাবে ওঠে সেটা দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে মানুষ যায়। সেখানে অবশ্য টিকিট কাটতে হয়, টিকিট কেটে আগের দিন টিকিট কেটে রাখবেন, তারপরের দিন না হলে পাবেন না। সেই ছোট্ট কমলা লেবু থেকে শুরু করে প্রপারলি যেভাবে সূর্যটা বাইরে বেরিয়ে আসে সেটা পুরোটাই ওখান থেকে দেখা যায়। আপনারা সবাই জানেন দার্জিলিংয়ের খুবই নামকরা একটা জিনিস হচ্ছে চা পাতা। সেখানে দেখবেন এই টি গার্ডেনে আর দার্জিলিংয়ে প্রায় সব জায়গায় প্রচুর পরিমাণে চা পাতা গাছ লাগানো হয়। সেটা দার্জিলিংয়ে মানে সেই পাহাড়ের চূড়াই না, সমতলে তো আছে। আমি যেখানে থাকি প্রায় সমতল ভূমি মানে শিলিগুড়িতে, সেখানেও প্রচুর পরিমাণে চা পাতা গাছ লাগানো হয়। আর এখানকার মাটির অবস্থাটা দেখছেন, মানে পুরো সোনালি কালারের মাটিটা, যেটা খুবই ভালো চা পাতা গাছের জন্য স্পেশাল করে। ওখান থেকে বেরিয়ে আমরা এই জায়গায় আসলাম। এই জায়গা থেকে মোটামুটি এই জায়গাটার উপরে যেটা আছে সেটা সেই ফেমাস জুটা রয়েছে। আর এই জায়গা থেকে ওই যে দূরে দেখছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভিউ পয়েন্টটা যেটা আছে, সূর্য যেখানে ওঠে সেই জায়গাটা দেখা যাচ্ছে। আবার এখান থেকে যেখানে টিকিট কাটার কথা বললাম সেটা আলাদা জায়গায়, সেখান থেকে আরও অনেকটা কাছে দেখা যায়। দার্জিলিংয়ের এই কয়েকটা জিনিস যেহেতু সকাল সকাল দেখার মজা, তার জন্য বেশ মানে প্রচুর পরিমাণে মানুষ খুব সকাল সকালই চলে আসেন। একটু ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এটা মোটামুটি দার্জিলিং থেকে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলাম তখনকার এই পার্কটাও মানে খুবই, এখানে আপনারা টয় ট্রেন দেখতে পাবেন, টয় ট্রেনে উঠতে পারবেন। টয় ট্রেন করে টিকিট কেটে ওঠার পরই আপনাদের পুরো দার্জিলিং যে জায়গাটা আছে, অনেক মেন জায়গাগুলো ট্রেনে করে আপনাকে ঘুরে দেখাবে। আর একটা জিনিস যেটা এখানকার ভালো, সেখানে হচ্ছে এখান থেকে রেন্টে এই ড্রেসগুলো পাওয়া যায়, ড্রেস, জুয়েলারি সব কিছু, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সবার, যেগুলো পরে আপনারা ফটোশ্যুট করতে পারবেন। আর একটা ড্রেস মানে পার হেড 50 টাকা করে নেয়, খুবই একটা যে দাম সেটাও না। আর ওদেরই কাছ থেকে আপনারা ওদেরই জিনিস মানে যেটাকে টকরি বলে, চা পাতা তোলার টকরিগুলা, সেটাও রেন্টে পেয়ে যাবেন। তো সবগুলো নিন, ফটো তুলুন আর মজা করুন। একবার করে দার্জিলিং দেখে আসুন আর দার্জিলিংয়ের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো অনুভব করুন, নিজের সবকিছু জিনিস মেমোরি করে রাখুন।